লেটস গো গেট এ হেয়ার কাট। হ্যালো এভরিওয়ান, আমি ঐশী। আজকে বলেই দিলাম প্রথমে যে কোথায় যাব। চলো আস্তে আস্তে রেডি হওয়া যাক। আজকে তো আমি পরেছিলাম ব্ল্যাক কালারের কিউট ক্রপ টপটা, তার সাথে এই ফ্লাফি প্যান্ট, আর তার সাথে এই জ্যাকেট কাম ওই একটা টপ টাইপসের। আর জানো, এই গ্রিন কালারের কিউট টপটা আমি কিনেছি সেল থেকে মাত্র 100 টাকায়, তাও আবার একটা পিসই ছিল। আমার মা বলেছিল যে এটা একদম ভালো না, কিন্তু কি করে বোঝাই, এটা তো একটা কোরিয়ান অ্যাস্থেটিক কিউট দারুণ দেখতে টপ, কি করে আমি না নিয়ে থাকি। তো এক দেখাতে আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, চলো আবার ফিরে আসা যাক গেট রেডি উইথ মিতে। ফার্স্টে তো আমি ডেলি বেসিসে যে জেল ক্রিমটা ইউজ করি ফেস, সেটাই ইউজ করলাম। তারপরে টিন্টেড সানস্ক্রিন ইউজ করেছিলাম, যেটা ছিল লোটাসের। আর এরপর তো আমব্রেলা সানস পাউডার ইউজ করেছিলাম, যেটা ছাড়া তো আমি বাইরে বেরোতেই পারবো না, ঘেমে নিয়ে একবারে চান হয়ে যাবো। জানি জানি, এবার তো মনে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরছে যে সামান্য চুল কাটতে চোখের মধ্যে আইশ্যাডো, মাস্কারা, লাইনার, আবার লিপস্টিক, লিপ লাইনার এত কিছু দিতে হচ্ছে। তো সেটা নয় পরের ভিডিওতে জানতে পারবে। আপাতত চলো টাচ আপটা ঠিক করে নিই। সামান্য একটু সেজে গুজে না গেলে হয় বলো তো? আফটার অল ফাইনাল লুকের পর এই সাধারণ ড্রেস পরলে বা সাধারণ মেকআপ করলে তার ভালো লাগবে না, একটুখানি তো টাচ আপ দরকার, কি বলো তাই না? তো সেসব বাদ দাও, ফাইনালি 1 ইয়ার পর যাচ্ছি হেয়ার কাট করাতে। আগে তো আমার মাথায় কাকুলি ছাট হতো মানে আমার মা চুল কেটে দিত, তখনকার তো সে কি কাণ্ড, চুল নিয়ে প্রতি মাসে অশান্তি। মানে কাটবে যে করে হোক, আমার মা কাটবেই আমার চুল। আমি জানি না আমার চুলের প্রতি লোকের এত কিসের শত্রুতা, আমি জানি না। আমার বাড়ির প্রত্যেকটা লোক একেবারে পাগল হয়ে যেত কখন আমার চুলগুলোকে কাটবে। একদিন তো সেই রাত্রিবেলা দুটো বিনুনি করে শুলাম, ও মা সকালবেলা উঠে দেখি বিনুনির অর্ধেক নেই, হাপিস। তারপর তো সে কি কান্না, মাগো মা। চলো আমি যাই চুল কাটতে, পরবর্তী পার্ট দেখার জন্য স্টে টিউন, বাই।